আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার ৫১ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে রাসূল, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছে? তারা জীবত ও তাগুত মূর্তির উপর বিশ্বাস স্থাপন করে, আর তারা কাফেরদেরকে সম্পর্কে বলে থাকে যে তারা মুসলিমদের চেয়ে অধিকতর সুপথগামী। বস্তুত তারা ওইসব লোক যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন, আর আল্লাহ যার প্রতি অভিসম্পাত করেন আপনি তার জন্য কখনো কোনো সাহায্যকারী পাবেন না। তাদের জন্য রাজত্বের কোনো অংশ রয়েছে নাকি? যদি তাই হতো তাহলে তারা খেজুরের খোসা পরিমাণও অন্য লোকদেরকে প্রদান করত না। অথবা তারা কি এজন্য লোকদের সাথে হিংসা পোষণ করে যে আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহ থেকে কিছু প্রদান করেছেন? নিশ্চয়ই আমি ইব্রাহিমের বংশধরদের কিতাব এবং হিকমত প্রদান করেছি এবং তাদেরকে বিশাল রাজত্ব দান করেছি, আর তাদের মধ্য থেকে অনেকে তার উপর ঈমান আনয়ন করেছে এবং অনেকে তা থেকে বিরত রয়েছে। বস্তুত তাদের শাস্তির জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনই যথেষ্ট। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া গলে যাবে তৎক্ষণাৎ আমি অন্য চামড়া পরিবর্তন করে দেব, যেন তারা শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে শীঘ্রই আমি তাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাবো যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে। সেখানে তারা সর্বদা অবস্থান করবে। সেখানে রয়েছে তাদের জন্য পূত পবিত্র সহধর্মিণীগণ, এবং আমি তাদেরকে শান্তিময় ছায়ায় প্রবেশ করাবো। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ তার অধিকারীগণকে প্রদান করে দাও, আর যখন তোমরা মানুষের মাঝে কোনো বিষয়ে বিচার ফয়সালা করো তখন অবশ্যই ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো এবং অনুসরণ করো তোমাদের মধ্যে যারা ক্ষমতা অধিকারী তাদের। অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও তার রাসূলের নিকট ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো এটাই অতি উত্তম কাজ, এবং পরিণতির দিক দিয়েও এটা উত্তম। হে রাসূল, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা দাবি করে যে তারা ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, এবং ওই কিতাব সমূহের প্রতিও যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে? তারা নিজেদের মামলা মোকদ্দমা মীমাংসার জন্য শয়তানের নিকট নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে শয়তানের প্রতি অবাধ্য হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করে বহুদূর নিয়ে যেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।